মুম্বাই ইন্ডিয়ান্স আর হিটম্যান শর্মা রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্স যবে থেকে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে বা ক্যাপ্টেন্সি থেকে ছাঁটাই করেছে, তবে থেকে কিন্তু এই মুম্বাই টিমে ভরাডুবি চলছে। তারপরে কিন্তু মুম্বাইয়ের ম্যানেজমেন্ট কিন্তু শুধরাচ্ছে না, এখনো পর্যন্ত এদের চোখ খোলেনি। এখনো পর্যন্ত এরা কিন্তু বুঝতে পারছে না যে এই টিমের দুর্বলটা কোথায়। পাঁচটা কাপ জয়ী যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন এখন কিন্তু মানে ক্যাপ্টেন না। মুম্বাই ইন্ডিয়ান্সের এত সুন্দর ব্যাটিং লাইন, তারপরে আজকে যেভাবে খেললো মনে হচ্ছে মাঠে নেমে হাতা লাড়ছে। মাত্র 155 রান করে, আর সেই 55 রান চেস করতে গিয়ে চেন্নাই সুপার কিং আরামসে তুলে দিল। রচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, অসাধারণ খেলেছে। আর এদের দুজনের জন্যই আজকে কিন্তু চেন্নাই সুপার কিং 4 উইকেটে জয় করলো। এখানে ধোনি কিন্তু চাইলে ম্যাচটা ফিনিশ করতে পারতো, তিনি হাত দিয়ে ম্যাচটা ফিনিশ করতে পারতো, কিন্তু ধোনি সেটা করলো না। ধোনি কিন্তু রচিন রবীন্দ্রাকে দিয়েই ম্যাচটা ফিনিশ করলো, আর রচিন রবীন্দ্রা দুর্দান্ত একটা 6 মেরে ম্যাচটা কিন্তু শেষ করলো 4 উইকেটে। চেন্নাই সুপার কিং কিন্তু জয় করলো প্রথম ম্যাচ। আর আমাদের হিটম্যান শর্মা রোহিত শর্মা 0 রানে আউট। তারপরে মুম্বাইয়ের ব্যাটারগুলো একের পর এক আসছে আর যাচ্ছে। এখানে বলো সূর্যকুমার যাদবকে নিয়ে, সূর্যকুমার যাদব যে বুঝতে পারছে পেছনে কিপার ধোনি রয়েছে, তাহলে কেন আমি আগে গিয়ে খেলবো? তিনি কি জানে না যে পিছনে ধোনি রয়েছে? আগে গিয়ে খেললেই ভয়, পিছনে বাঘ রয়েছে আর তুমি আগে গিয়ে খেলতে যাচ্ছ, তাহলে কি হবে বলো? তাই বলছি, এখানে যেসব মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত রয়েছে, কেমন লাগলো তোমাদের? বাঁশটা দিল যে চেন্নাই সুপার কিং, একদম আঝোড়া বাঁশ দিল তোমাদেরকে, কেমন লাগলো একটু জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা তো বললো আমাদের হিটম্যান শর্মা আছে, আমাদের সূর্যকুমার যাদব আছে, আমাদের তিলক বর্মা আছে, আমাদের উইল জ্যাক আছে, মানে একের পর এক একদম খতরনাক ব্যাটার রয়েছে। আমরা ওই ঈশান কিষানকে দরকার নেই, তাই ঈশান কিষানকে ছেড়ে দিয়ে তোমরা এবার হাড়ে হাড়ে টের পাবে যে আমরা সোনা হীরাকে ছেড়ে দিয়ে আমরা চাঁদি খুঁজছিলাম, হার্দিক পান্ডিয়াকে খুঁজছিলাম। দেখা যাক আগামী ম্যাচে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সিতে কি করে। গত বছর তো আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া কেমন ক্যাপ্টেন্সি করেছিল, একের পর এক হারে 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 বাড়ি গিয়েছিল। এবারও সে তাই হবে, হারতে 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 একদম বাড়ি পর্যন্ত হারতে হারতে বাড়ি যাবে। তাই বলছি এখনো সময় আছে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে আনা হোক, না হলে কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্স সর্বপ্রথম আগেই বাড়ি যাবে। যিনি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, সে কিন্তু আইপিএল টিমের ক্যাপ্টেন না, মানে এটা অবাক করার কথা। তাই বলছি, আবারও তোমাদেরকে বলছি, মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত তোমরা কারা আছো, কোথায় লুকিয়ে আছো, একটু বেরিয়ে এসো, একটু বেরিয়ে এসে আমাকে দেখাও। তোমরা শুধু বলো আমরা কলকাতার সঙ্গে ম্যাচ হলে আমরা কিন্তু জিতবো, কলকাতার সঙ্গে ম্যাচ হলে কলকাতাকে হাগাবো। তোমাদের কালকে নীল হাগালো, সেটা কিনা তোমরা বলছো না। কলকাতাও এবার তোমাদেরকে নীল হাগাবে, বুঝলে তো? দাঁড়াও, সময় আছে, কলকাতা আসছে, কলকাতার সাথে খেলা হলে দেখে দেবো যে কে কাকে হাগায়। তাই বলছি রেডি থেকো, বাঁশ নেওয়ার জন্য রেডি থেকো, তেল লাগিয়ে বসে থেকো, যাতে মানে ব্যথা না পাও। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তদের আবারও বলছি রেডি থেকো। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে সাথে। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।